যে তোমরা কি করো, এই আমার জমি থেকে বের হয়ে যাও। এত নাচ নেমত খাওয়ার পরও ভোগ করার পরে আল্লাহ তাআলা আমাদের কি করছে না, আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা আর-রহমানের ভিতরে বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, হে দুনিয়ার মানুষ ও জিন জাতি তোমরা কি করো, আমার ইবাদত বন্দেগী দাসত্ব করতে যদি ভালো না লাগে, তোমরা কি করো, আমার আসমান জমিনের পরিধির মাঝখান থেকে বের হয়ে যাও। আমার যে আসমান জমিনের পরিধি আমি এঁকে দিয়েছি, এই আসমান জমিনের মাঝখান থেকে তোমরা বের হয়ে যাও। যদি আমার কোরআন মানতে ভালো না লাগে, রাসূলের আদর্শ মানতে ভালো না লাগে, আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বলেছে না না দুনিয়ার মানুষ তোমরা কখনোই কি করতে পারবে না, আমার আসমান জমিনের পরিধির মাঝখান থেকে বের হতে পারবে না। কেননা তোমরা যেখানেই যাও সেখানকারই বাদশা, সেখানকারই রাজা আমি আল্লাহ তাআলা। তাহলে কার সাথে লড়াই করছি? নিজেকে নিয়ে একটা ভাবেন তো, যে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাল বাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, সূরা তাহারের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ এমন একটা সময় ছিল যে তুমি যে মানুষ এটা উল্লেখ করার পর তোমার কাছে কিছুই ছিল না। আজকে আল্লাহ তাআলা আমাদের হাত দিলেন, পা দিলেন, এটা নিয়ে একটা আমরা দুনিয়াতে অহংকার করছি, বড়াই করছিল, আল্লাহকে আল্লাহ বলে চিনছি না, জানছি না, মানছি না। কি আমরা কি দুনিয়াতে এত বড় হয়ে আসছি না? আমরা মায়ের কাছ থেকে পড়েই আমরা কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। যে সন্তান দুনিয়াতে আসার পরে দু কি মূর্তি ভালো কি মন্দ কি এগুলো যাচাই বাছাই করার মতো ক্ষমতা ছিল না, আর ওই মানুষ আজকে হাত পেয়ে পা পেয়ে ওই আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করছে, ওই আল্লাহ তাআলার হুকুমকে মানতে অস্বীকার করছে। তাহলে এই মানুষের পতন হবে না, এই মানুষ লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, আর কি হবে? আর কি হবে বলেন? আজকে আমার আপনার জবানটা বন্ধ, ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হব। ওই আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলা আমাকে কি করবেন, আমাদেরকে বলবেন তুমি দুনিয়াতে তোমার যে হাত ধরে এই হাত কি করেছো? আমরা বলবো আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করেছি, ভালো কাজ করেছি, তোমার হুকুম মোতাবেক আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। সাথে সাথে মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বন্ধ হয়ে যাবে আমাদের মুখ, কথা বলার ক্ষমতা থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে আমাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, কথা বলবে আমাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা করে গেছে তাই বলবে। বাঁচেন কিভাবে বাঁচছেন দেখি। দুনিয়ার বুকে আপনাকে বলছে ভালো কাজ করেন, নেক কাজ করেন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আপনি বলছেন যে আমি করবো, যাবো। আপনার কি লজ্জা হয় না, শরম হয় না? আপনি বলছেন যে না এভাবে কথা খুব মনে কষ্ট দিচ্ছে, রাগ লাগছে, লাগুক, আপনার রাগ দেখে কষ্ট দেখে আমার লাভ নাই। আর আপনার যদি কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, রাগকে শুক্রবারে ডাকলো কে? আপনার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, মনে ব্যথা হচ্ছে, বুঝলে এত কড়া করে কথা বলছে আমাকে, হ্যাঁ আপনাকেই বলছি, আপনাকেই বলছি আমি যে আপনি 5 ওয়াক্ত নামাজে আসেন না কেন? আপনি যে মুসল্লি, আপনি যে 5 ওয়াক্ত মুসল্লি, আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনার যায় না, আপনার খাটিমাটির কাছে দাঁড়িয়ে আমি কি বলবো যে এই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এই ব্যক্তিটা আমার মুসল্লি ঠিকই ছিল কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এই কথা বলবো? এই ব্যক্তিটা মিথ্যা কথা বলবো, এই কথা বলবো? এমন কিছু করে যান, এমন কিছু করে যান যার জন্য আমি গর্ব করে বলতে পারি যে এই ব্যক্তিটা কি ছিল, আমার মুসল্লি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে কি করে গেছে, আল্লাহ তুমি তাকে এর ওসিলা করে হলো মাফ করো। এরকম কিছু করে যান। যে মানুষের মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসবে তাকে কি করা হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে না, মৃত্যুর সময় তো মৃত্যুর সময়। আর মানুষ আমি আপনি দুনিয়াতে আসার পরে ভাবছি যে না দুনিয়ায় সবকিছু আমার, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কুন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, যে তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে থাকো যেন তুমি কি করো, কি আসছো দুনিয়াতে মুসাফির হয়ে আসছো, দুনিয়ার জমিনে তুমি মুসাফির একজন, এভাবে তোমার জীবনটাকে অতিবাহিত করো। আল্লাহ রাসূল আরো বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা শুরু হবে, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য বেহেশত জান্নাত। এই কথার ব্যাখ্যা যারা কাফের হয় তাদের মন যা চায় তাই করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য কি হবে, দোজখের মতো হবে, জেলখানার মতো হবে, আর যারা কাফের হবে তাদের জন্য জান্নাতের মতো হবে। কেননা কাফের যা মনে চায় তাই করতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নাই, বলারও কেউ নাই। আর যারা মুমিন হবে তারা
কি করবে? আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে। এই যে আমরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমরা ঈমানদার হতে পারি না, আল্লাহ হতে পারি না। তার কারণে কোরআনের কথা আমাদের ভিতরে ঢুকে না। এত কথা এইভাবে বলা, তারপরে যে আপনার বুঝে আসবে না, আপনার ভিতরে ঢুকবে, এটা বলতেই পারে না। এত কথা সব দিক দিয়ে বলে বুঝানোর পরেও যদি বলে যে আমি বুঝতে পারিনি, আপনি কি আর বলবো, আপনাকে ভাষা আসছে না। এতগুলো কথা, সব কথাই কোরআনের দলিল দিয়ে বলছি, তারপরে মানুষের ভিতরে ভয় আসে। কেন আসে না? আপনি বলবেন হুজুর আমরা পায়ের ফাটা মানুষ, আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে পারবো? হ্যাঁ, আপনার ভাষাতেই বলছি। আপনি যে পায়ের ফাটা খান, আমি যে পায়ের ফাটা খাই, এটাই সত্য কথা। হ্যাঁ, জোহর আসর আপনি কাজ কাম করেন, ঠিক আছে, ভালো কথা। যে কাজ কাম করে আসতে আসতে আবার জোহরের নামাজের সময় পার হয়ে যায়, যা গোসল করবেন খাবে না, এ বিকাল হয়ে যায়। হ্যাঁ, মাগরিবে কি করছেন? ওই যে চলে গেছে আর জীবনে। এটাই জীবন। সারাদিন কাজ কাম করে আসে, আমার নামাজ পড়তে ভালো লাগে, মরে দেখেন ভালো লাগে না, খারাপ লাগে, শুধু বুঝবেন। ইসলাম যে আপনি কাজ করছেন, মাগরিবে এশারে ফজরে কি করছেন? আল্লাহ এসে বলেন, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ কাজ কাম করে খাইতে হয়, পাইপ কেটে খাইতে হয়, তোমার নামাজের পথ আসতে পারছি না, আল্লাহ দিনে বেলা একবার করে হাজিরা দিচ্ছি, আল্লাহ তুমি আমার অতীতের গুনাহ আমরা মাফ করে এক অক্ষরের বদলে। এই কথাটাও তো বলতে পারছি না। এই ঘুরে সপ্তাহে একদিন আছি, আবার ঘুরে সামনে সপ্তাহে আসবো। কেন আপনার কাছ থেকে বললো আজকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আপনার কারণে শুক্রবারটা কি? আল্লাহ রাসূল বলেছেন এই শুক্রবারটা গরিবের জন্য হজের দিন। তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পূর্ণাঙ্গভাবে আদায় করে, আবার জুম্মা দিন আসে নামাজে, আল্লাহ বলছেন এই 7 দিনের ভিতরে যত গুনাহ হয়, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো জুম্মা দিনের নামাজে পড়ে সেই গুনাহগুলো মাফ করে দেয়। আরে শুক্রবার দিন আপনি সারা সপ্তাহ থাকবেন না, এই সপ্তাহে একদিন হাজিরা দেখি, আবার যে আসতে আসতে ভালো কথা, এই নামাজ পড়ে সুন্নত করবেন। এটা আসলে শুক্রবারে একটা দিন মাইনে ভালো কথা না আসেন,